কিও পলের মা, কেমন আছো? আমি বাবা আসতো ছিলাম, আমি বাধা এলেন স্কুলে এলেন। আপনি কেমন আছেন? যাচ্ছে তো? আমি বাবা আসতো ছিলাম, আমি বাধা এলেন স্কুলে এলেন। আপনি কেমন আছেন? যাচ্ছে তো? ওহো, গুড মর্নিং, গুড মর্নিং, সবাই এসে গেছেন তো? গুড মর্নিং, গুড মর্নিং, ওয়েলকাম, ওয়েলকাম। আমাদের স্কুলে বছরে একবার আমরা মাত্র মিলিত হই। আমি চেষ্টা করছি 6 মাস পর পর আপনাদের সঙ্গে আমরা একবার যোগাযোগ রাখার জন্যে। যাই হোক, এবার স্কুলের রেজাল্ট কিন্তু খুবই বাজে হয়েছে, খুবই বাজে। না না স্যার, ব্যাপারটা বুঝলাম না। 6 মাস পর পর কেন? আপনি প্রতি মাসেই ডাকেন না, আমরা চলে আসবো। শুধু একটু লাঞ্চ বক্সটা দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার অনুরোধটা আমি আমার হেড স্যারের সঙ্গে কথা বলে আপনাদের জানাই দিব। তো যে জন্য ডাকা হয়েছে, রেজাল্ট খুব খারাপ। যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি, নাম এখন বলছি না। কাউকে জিজ্ঞাসা করা হয়েছে গোটের ইংরাজি কি, সে কি লিখেছে জানেন? সে লিখেছে গোটের ইংরাজি হচ্ছে মাটন। না না, এতে হাসির কিছু নেই। এটা বদনাম, বদনাম আপনাদের গার্জেনদের সঙ্গে সঙ্গে আমাদের টিচারদেরও বদনাম। আবার জিজ্ঞাসা করা হয়েছিল ভূগোলে, পৃথিবী গোল, মানুষের মাথাও গোল, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি আছে? কেউ একজন ছাত্র না ছাত্রী, সে কি লিখেছে জানেন? সে লিখেছে পৃথিবী ঘোরে না, মানুষের মাথা ঘোরে। পৃথিবী পড়ে যায় না, মানুষের মাথা নিয়ে মানুষ পড়ে যায়। এইখানে আমি ছেলে মেয়েদের খাতাগুলো নিয়ে এসছি, কপিগুলো। যদি আপনারা কেউ সন্দেহ প্রকাশ করেন যে আমার ছেলে বা মেয়ে কেন কম নম্বর পেয়েছে, আপনারা দেখতে পারেন। কি যে বলেন স্যার, আপনাদের উপর আমার খুব ভরসা আছে। আমার তো অত টাইম নাই খাতা দেখার, এই জন্যই তো সকাল সকাল পাঠাই দিই ছেলেটারে, যে যা গিয়ে গাধা থেকে মানুষ হয়ে আয়। জানি না কতদূর কি করলো, দেখুন না আজকে এত করে বললাম চল, এলোই না কিছুতে। হ্যাঁ স্যার, আমার ওটা অত টাইম নাই। ওই আপনারা যেটা করবেন সেটাই ফাইনাল। অনেক আশা কইরা আপনাদের স্কুলে দিয়েছি যে পোলাপানটা মানুষ হয়ে আসুক। আগে স্যার, আমারও একই মতামত। আমি যদি পারতাম তাহলে কি এত খরচ কইরা আপনাদের স্কুলে দিতাম? মাসে মাসে 8,000 টাকা কইরা দিচ্ছি। তাহলে আপনাদের দায়িত্বটা কি? আমি তো আপনাদের দিকেও আঙ্গুল তুলতে পারি। আপনারা কি পড়াচ্ছেন? সত্যি স্যার, ঠিকই বলছেন সবাই। আমাগো কথা হচ্ছে, এত টাকা খরচ কইরা যদি স্কুলে পাঠিয়ে আমাদের যদি এই শুনতে হয় যে স্কুলের রেজাল্ট খারাপ, তাহলে তো মনে হয় আর কাল থেকে বা আগামী বছর থেকে আপনার স্কুল বন্ধ করে দেওয়া ভালো। আহা হা হা, জিনিসটা অন্যভাবে নেবেন না। আমার কথা হচ্ছে, বা আমাদের টিচারদের কথা হচ্ছে। প্রথমে স্যার বলুন তো, এত হাইফাই মডার্ন স্কুল আপনাদের, এই টিচারদের কি করে আপনারা সিলেকশন করেন? কত টাকাই বা মাইনে দেন? ওনাদের কি কোয়ালিটি ভালো যে আমাদের ছেলে মেয়েদের শেখাবে? ইয়েস ম্যাডাম, কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। এক একটা টিচার মিনিমাম 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সব ডিএড বিএড সব কিছু করা আছে, বড় বড় ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিয়ে এসছে। আরে স্যার ওইসব বলবেন না সার্টিফিকেটের কথা। আজকালকার দিনে পয়সা দিলে অনেক সার্টিফিকেট পাওয়া যায়। আমার তো মনে হয় আপনাদের টিচার সিলেকশনে কোনো ভুল আছে। মামি মামি, ওই অনলাইন এক্সামের কথাটাও এই ফাঁকে বললে দাও। ও হ্যাঁ স্যার, এই যে বর্ষাকাল আসছে, তারপর আসবে শরৎকাল, বিভিন্ন ঋতু চেঞ্জ হচ্ছে, এতে ছেলে মেয়েগুলোর শরীরটাও খারাপ হয়। তো এখন তো ডিজিটাল জামানা। এই ধরুন পরীক্ষাগুলো যদি একটু অনলাইনে নেন, মানে কি বলবো, বাড়িতে বসে ওরা পরীক্ষাটা দিল অনলাইনে, তাহলে মনে হয় খুব সুবিধা হয়। দেখবেন 100-এ সব মিনিমাম 90% পাবেই পাবে। আহা, অনলাইনে তো সব কিছু হয় না। কিছু কিছু তো ম্যাডাম প্র্যাকটিক্যালও আমাদের শেখাতে হয়। ঠিক আছে, আপনার অনুরোধ দাও, আমি হেড স্যারের সঙ্গে কথা বলবো। স্যার আপনাকে সম্মান দিয়া কইতেছি, এর পরের মিটিংয়ে অবশ্যই হেড স্যারকে নিয়ে আসবেন। আমি এই ব্যাপারটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় না হলে প্রচার করে দেবো যে আপনাদের স্কুলের টিচারদের কোয়ালিটি ভালো নয়। ঠিক আছে, ঠিক আছে, আপনার অনুরোধও আমি নোট করে নিলুম। আমরা অবশ্যই
টিচার্স মিটিংয়ে এটা আলোচনা করব। তো আপনাদের আর কিছু বলার থাকলে বলবেন। স্যার, আমার পোলাপানটা কইতেছিল স্কুলে জলটা ঠিক ভালো দেন না আপনারা, যদি একটু ভালো স্ট্যান্ডার্ড ড্রিঙ্কিং ওয়াটার দেন তাহলে খুবই ভালো হয়। খুব ভালো প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ, আগামী মাস থেকে আমরা আরো প্লান্ট মানে খুব সুন্দর খাঁটি মিষ্টি জল আমাদের ছাত্রছাত্রীদের জন্য বন্দোবস্ত করছি। কোনো চাপ লইবেন না। হ্যাঁ, ঠিকই কইয়াছেন স্যার, কারণ গত বছর জলের খরচ বাবদ আমরা বছরে কিছু না হলেও 10,000 টাকা দিয়েছিলাম, যে ভালো জল দিবেন বলে। ছেলেগুলোর শরীরের দিকেও তো নজর রাখতে হবে, আর শরীর যদি ঠিক না থাকে ব্রেন কি করে কাজ করবে? ঠিক আছে, আর কিছু বলার আছে আপনাদের? তাহলে আজকের মিটিং এই অবধি। আমি যাই, আপনারা আস্তে আস্তে আসুন।